গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাচ্চা ঘড়িতে 6:45। তো আমি আর বান্ধবীর বাড়ি গেছিলাম, তো ওখান থেকেই ফিরছি। তো তোমাদেরকে সাথে একটু শেয়ার করছি। দেখো এই যে বাড়িমাদানের ওপর দিয়েই যাচ্ছি। আর বাস স্ট্যান্ড থেকেই টোটো নিয়েছি, বার্নপুর বাস স্ট্যান্ড থেকে। আর দেখো আমি বাড়ির দিকে যাচ্ছি। বাড়িমাদানের এই ঢাল দিয়ে নেমেই চলে আসবে এই অন্যাস ক্লাব, তারপরে এই রামমান। তো চারপাশটা একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম, অনেকদিন বেরোয়নি, আজকে বেরিয়েছিলাম, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা এখন বাজছে ঘড়িতে 7:30। তো একটা আমাদের ওই হাজব্যান্ডের ডিপার্টমেন্টের একটা পার্টি আছে ছোটোখাটো, তো ওখানেই আমরা যাচ্ছি। তো এই দেখো চলে এসেছি এখানে। ছোটোখাটো সব ছেলেমেয়েদের জন্য প্রোগ্রাম রাখা হয়েছে। আর এই স্টার্টারে অনেক কিছুই আইটেম ছিল, তো আমি একটু পনির কাবাব নিয়ে নিয়েছি। অনেক কিছুই টুকটাক আইটেম আছে। বেবি কর্ন ছিল, পনির একটু দিল, এটা হচ্ছে পাইনঅ্যাপেল কাবাব। পাইনঅ্যাপেল কাবাব একটু নিলাম, পনির কাবাবটা একটু টেস্ট করে পাইনঅ্যাপেল কাবাবটা নিলাম, এটাও বেশ ভালো মুখরোচক একদম। তারপরে প্রোগ্রামও হচ্ছে, প্রোগ্রামও দেখছি, তোমাদের সাথে তো শেয়ার করতে পারছি না গানগুলো। তো বিভিন্ন প্রকারের প্রোগ্রাম হলো, তো আমি অল্প অল্প করেই একটু ভিডিও শ্যুট করলাম। তো সব এরা অফিসাররাই প্রোগ্রামগুলো করছে নিজেরাই। আর এই যে বেবি কর্ন আবার একটু টেস্ট করে নিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে সুইট বেবি কর্ন খাচ্ছি। এটাও বেশ মুখরোচকই হয়েছে খাবারটা। তো এই দেখো একটা প্রোগ্রাম হচ্ছে, এটা অফিসাররাই করছে, আমিও একটু করে নিলাম অল্প স্বল্প। এই দেখো, তো ঠিক বোঝাতে পারবো না, অল্পই তো করেছি। তো এটার গানটাও ঠিক দিতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে গানটা হচ্ছে, মিউজিকটা আর কি। তো এই যে বন্ধুরা চারপাশটা একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম। এখানে সব অফিসাররাই আছে, এখানে নতুন জিএম এসছে, তারপরে ওনারই এই পার্টি থ্রো করা হয়েছে। আর আমাদের পার্টি থ্রো করা আছে, উনি একজন ডাক্তার জুয়েলারি। আর এই যে আমিও বসে প্রোগ্রাম দেখছি, আর খাওয়া দাওয়াও চলছে সাথে। চারপাশটা দেখালাম, পুরোটা তো বেশি করতে পারলাম না। তো মেন কোর্সে ছিল অনেক রকমের আইটেম, তো আমি একটু মাছ নিয়ে নিয়েছিলাম, চিকেন নিয়েছি, এটা হচ্ছে কাশ্মীরি রাইস। এই যে আমরা সব একই টেবিলে বসে খাওয়া দাওয়া করছি। আর আইসক্রিম, ওখানে চিকেন নিয়েছিলাম, একটু কাশ্মীরি পোলাও নিয়েছিলাম। আর এই দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ডরা খাচ্ছে, ততক্ষণ একটু ভিডিও শ্যুট করে নিলাম বাইরেটাতে। আর অনেক রকমের আইটেম ছিল, বেশি আইটেম খাইনি, মেন আইসক্রিমটাই 2-3বার খেয়েছি। আর দেখো পনির ছিল, আর স্যালাড ছিল, অনেক রকমের আইটেম ছিল, নান ছিল, রুটি ছিল। তো টুকটাকই খেয়েছি, কারণ স্টার্টারের আইটেম খেয়েই পেট ভরে গেছিলো। আর আমি বেশি খেতেও পারি না এমনিতেও, অল্প স্বল্প খেয়েই পেট ভরে যায়। তো একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম। এনারা সবাই অফিসার। আর এই যে হোয়াইট জামা পরে জিএম, নতুন জিএম এসছেন, এই দেখো নামও এখানে লেখা আছে, তোমরা সবাই দেখে নাও বন্ধুরা। আমি একটু এত সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছিল, তো আমি একটুখানি ভিডিওটা শ্যুট করে নিলাম। এই দেখো আজকে ঘরটা পরিষ্কার করলাম বন্ধুরা, জায়গা একটু জিনিসপত্র চেঞ্জ করলাম, একটু ব্যালকনিটা পুরো ফাঁকা করলাম। এখানে অনেক জিনিস ছিল, রাখার ঠিক মতো জায়গা হচ্ছিল না বলে একদম ভালো করে এবারে গোছানোগুলোও চলছে। কালকে রাত্রে অনেক রাত্রে শোয়াছে, সকাল থেকে উঠে আজকে অনেক কাজ করছি। এই যে বিছানাটাকে পুরো পরিষ্কার করে লাঞ্চে বানিয়ে নিয়েছিলাম ভাত, এই যে ভাত হয়েছে, সাথে মুসুরির ডাল পাতলা করে টমেটো দিয়ে করেছি, দই আছে, ডিমের কষা করেছি একটু, আর একটুখানি পুদিনা পাতা ছিল ওটা চাটনি, আর ভেন্ডির তরকারি হয়েছে, আর এই যে হয়েছে নিম পাতা ভাজা। তো এই হচ্ছে লাঞ্চের মেনু। তো এবার হাজব্যান্ডের খাবারটা রেডি করলাম, স্নানে গেছে, স্নান করে এসে পুজো করে খাবার খাবে। তো এখন বাজছে ঘড়িতে 3:15, অফিস থেকে এসে লাঞ্চ ব্রেকে এসছে, খাবার খাবে এখন। বন্ধুরা তো এক সপ্তাহের শর্ট জমিয়েছিলাম, অল্পই হয়েছিল, ছোট একটা কৌটো। তো ওটাকে শর্টটাকে আগে ফেটিয়ে নিলাম, এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে মালাইটাকে তুলছি। তো দেখা যাক পারি কি না ঘিটা করতে। এর আগে একদিন করেছিলাম, ওটা মোটামুটি হয়েছিল, ঠিকঠাক হয়নি অতটা। তো আজকে সেকেন্ড টাইম করছি, তো দেখি ঘিটা কতদূর কী করে উঠতে পারি। অল্পই একটু সর হয়েছে। তো বন্ধুরা দেখো শর্টটা তুলে নিয়েছি, মালাইটা নিয়ে ফুটতে দিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তো ফুটছে এটা যথারীতি, আর দেখা যাক
আমার মনে হচ্ছে 2-3 চামচ ঘি হবে এটাতে, একদমই কম শর্ট ছিল। এরপরে একদিন বেশি করে শর্ট জমাবো, তারপরে বানাবো। তো এই দেখো বন্ধুরা, এখন মানে মোটামুটি এটা হয়ে এসছে, মনে হচ্ছে আরও হবে আর কি। তো দেখো কেমন সুন্দর কালারটা হচ্ছে, তেল তেল মতো বেরিয়ে আসছে না? তো গন্ধটা হেভি উঠেছে, খুব সুন্দর সেন্ট হয়েছে একটা, একদম এত সুন্দর গন্ধ আসছে না, খুব ভালো লাগছে। তো বন্ধুরা এই দেখো, দেখতে থাকো কি হচ্ছে লাস্ট অবধি। তো বন্ধুরা অবশেষে ঘিটা বানাতে পেরেছি। ফার্স্ট টাইম করেছিলাম তখন একদম ভালো হয়েছিল না, আর এই দেখো এটা চিনি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই থাক, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। তো চলো রাখছি।